এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি জাদুঘর, সেই স্মৃতি জাদুঘর ভাঙার প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা লক্ষ্য করছি আজকে ঠিক রাত 9টার সময় স্মৃতি জাদুঘর উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা ছিল। সেই কর্মসূচির প্রতিবাদ স্বরূপ আজকে এখানে সেই কর্মসূচির ভিত্তিতে আজকে এখানে ঠিক 9টার সময় ছাত্র জনতার উপস্থিতি থাকার কথা ছিল। তবে আজকে ঠিক সন্ধ্যার পর অর্থাৎ 7টার দিকে 7:30টার দিকে আমরা লক্ষ্য করি মূলত ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে এবং এখন আমরা যেটা লক্ষ্য করি যে ঠিক এরপরই দেখা যায় যে ছাত্র জনতা মূলত ধানমন্ডি 32 নম্বরের সড়ক, সেই সড়কের সামনে অবস্থান নেন এবং এরপরই তারা ধীরে ধীরে যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে প্রবেশ করেন এবং আমরা এরপরই তারা তাদের প্রতিবাদ স্বরূপ আমরা দেখতে পারি যে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের যে অবকাঠামোগুলো রয়েছে সেটা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে সেই অবকাঠামোগুলো কিন্তু ভেঙে ফেলে এবং পাশাপাশি এখানকার যে শেখ মুজিবুরের স্মৃতি জাদুঘরটি রয়েছে সেই স্মৃতি জাদুঘরেও কিন্তু আগুন দেওয়া হয় এবং আমরা এখন যদি একটু লক্ষ্য করি যে এখানকার যে সামনের এখন আমরা যে দেয়ালটি দেখেছি সেটি মূলত স্মৃতি জাদুঘরের ঠিক সামনের দেয়াল, এটিকে মূলত 7টার দিকে এটিকে ভেঙে ফেলা হয় এবং এখান থেকে মূলত দেখা যাচ্ছে যে এক্সটিংগুইশনের মাধ্যমে কিভাবে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে এবং আজকে ঠিক 11টার দিকে এখানে এক্সটিংগুইশর এসে উপস্থিত হয়। এরপরই দেখা যায় যে যারা এখানকার উপস্থিত ছাত্র জনতা আছেন তারা বলছেন যে মূলত তাদের যে প্রতিবাদ এবং প্রতিবাদের ভাষা হিসেবেই তারা আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটি পালন করছেন। এখন কিছুক্ষণের জন্য আমরা লক্ষ্য করছি এক্সটিংগুইশরের যে কার্যক্রম সেটা আপাতত কিছু সময়ের জন্য বন্ধ আছে। তবে এখানকার যারা ছাত্র জনতা আছেন তারা কিন্তু বলছেন যে এখানকার যে অবকাঠামোটি রয়েছে সেই অবকাঠামোটি যতক্ষণ পর্যন্ত ঘুরিয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং তাদের কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত না তারা চেষ্টা করছেন যে এই জায়গায় আমরা লক্ষ্য করছি যে এই জায়গায় যে অবস্থান রয়েছে সেটা চেষ্টা করছেন যে মানুষ এখানকার আমরা লক্ষ্য করছি যে ধানমন্ডি 32 নম্বরের যে ফুল সড়ক সেই সড়কটিতে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। আমরা একটু সড়কটির প্রবেশ যেখান দিয়ে মানুষ মূলত প্রবেশ করে সেই জায়গাটি একটু দেখাতে চাই যে আসলে উপস্থিত মানুষের আসলে উৎসাহ উদ্দীপনা কতটা রয়েছে। আসলে তারা এখানে এসেছেন এবং এখন যেহেতু গভীর রাত প্রায় 1টা বেজে গেছে তবুও তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের কার্যক্রম অর্থাৎ এক্সটেনশনের মাধ্যমে পুরো ভবনটি এখানকে ভবনের চিহ্ন যতক্ষণ ততক্ষণ তারা এখানে অবস্থান নেবেন। আমরা এখানে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন যে শ্রেণী পেশার যারা মানুষ রয়েছেন সেই শ্রেণী পেশার মানুষদেরকে এখানে লক্ষ্য করেছি। তারা এখানে এসেছেন এবং বলছেন যে তারা শুধুমাত্র যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তা কিন্তু নয়, তারা এসেছেন আমরা লক্ষ্য করছি। আমরা এমনও একজনের সঙ্গে কথা বলেছিলাম যারা ঢাকার বাইরে অন্য কোনো এলাকা থেকে এসেছেন এবং আমরা এখানে মূলত যেই অবকাঠামোটি দেখছি এটি তো ছাত্র জনতা তাদের প্রতিবাদ ভাষা হিসেবে এখানেও আগুন দেয় এবং তারা বলছেন যে আওয়ামী লীগ আমলে যে স্বৈর শাসন হয়েছে সেই স্বৈর শাসনের আসলে প্রতিবাদ হিসেবেই তারা এই কাজটি করেছেন এবং আমরা লক্ষ্য করছি